পৌষের মধ্যভাগে বেড়েছে শীতের দাপট, সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপটও। এই তীব্র শীতে খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। আগামী দুদিন শীত তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আগরতলা মৌসুম ভবনের সায়েন্টিস্ট সি পার্থ রায়। উল্লেখ্য, গত 3 দিন ধরে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে কনকনে ঠান্ডা। কুয়াশা ও কনকনে হাওয়ায় শীতে জবুথবু অবস্থা ছিল রাজ্যবাসীর। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা মেলেনি রোদেরও। তবে আগামী দুদিন মেঘ সরে গিয়ে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। রোদের দেখা মিললেও ভোরের দিকে ঘন কুয়াশা দেখা দিতে পারে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলায়। সে মোতাবেক শনিবার এবং রবিবার রাজধানী সহ রাজ্যের সবকটি জেলায় বেশ কিছু জায়গাতে আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ তাপমাত্রা 12 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন যে আমাদের যেটা ওয়েদার এখান থেকে ইস্যু করা হয়েছে, যে আজকে এবং কালকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়, সেটা হচ্ছে আর্লি মর্নিং আওয়ার্সে। এবং তারপর থেকে যদি আমি দেখি আপ টু 7 দিন পর্যন্ত, তাহলে হচ্ছে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম জায়গাতে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, আমরা গত 3 দিন ধরে যদি দেখি, গত 3 দিন ধরে আমাদের মিনিমাম টেম্পারেচার যেটা ছিল সেটা হচ্ছে 19 এর কাছাকাছি ছিল। আর আমাদের এই টাইমে যেটা নর্মাল টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে 11 এর কাছাকাছি থাকে জেনারেলি। তো দেখা যাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার সেটা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল। এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও যেটা রিপোর্ট হয়েছে, মানে ম্যাক্সিমাম বলতে যেটা আমরা ডে টাইম টেম্পারেচার বলি, সেটাও 18 থেকে 19 এর কাছে রিপোর্ট হয়েছে। সেটা যেটা দেখা গেছে যেটা নর্মাল থাকে, সে নর্মাল থেকে ওটা বিলো নর্মাল এবং নর্মালের কাছাকাছি ছিল। তো এই যে লাস্ট 3 ডেজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ফিল যেটা হয়েছে, খুব ঠান্ডার ফিল হয়েছে। তার কারণ হচ্ছে এই ফগ থাকার কারণে এবং নর্দার্নলি উইন্ড ত্রিপুরার ওপর বয়ে যাওয়ার জন্য। এবং সামনের যদি আমি দেখতে থাকি যে সামনের 2 দিন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে আমাদের টেম্পারেচার যেটা আজকে রিপোর্ট হয়েছে 16.2, সেটার থেকে কিছুটা কমবে। এবং যেটা কমতে পারে সেটা হচ্ছে 3 থেকে 4 ডিগ্রি কাছাকাছি, মানে কমে যেতে পারে। কারণ হচ্ছে যেটা আমাদের গত লাস্ট 3 দিন ধরে আমাদের আকাশে শ্যালো ক্লাউড যেটাকে বলে থাকি সেটা ছিল, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি যে সামনের 2 দিন ক্লাউড কিছুটা কমার সম্ভাবনা আছে। তো তার জন্য মিনিমাম টেম্পারেচারও কিছুটা কমবে। তার সাথে সাথে ম্যাক্সিমাম টেম্পারেচার যে ডে টাইম টেম্পারেচার সেটাও বাড়ার সম্ভাবনা আছে, 22 থেকে 23 ডিগ্রি টেম্পারেচার হওয়ার চান্স আছে। ওয়ার্নিং রয়েছে না, ওয়ার্নিংয়ের কথা যেটা আমি প্রথমেই বললাম, যে যেহেতু ডেন্স ফগ আমাদের ইম্প্যাক্ট করে, যেমন হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, মানে রোড কমিউনিকেশন এবং অ্যাভিয়েশনের জন্য, তার জন্য আমাদের ডে 1 ডে 2 মানে আজকে এবং কালকে আমাদের ওয়ার্নিং দেওয়া আছে ডেন্স ফগের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়, এবং সেটা হতে পারে আর্লি মর্নিং আওয়ার্সে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে মেঘ সরে গিয়ে দেখা মেলে রোদের। আগামী দুদিন ভোরের দিকে ঘন কুয়াশা পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।